হাই, আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি 2026-এর একদম নিউ কোরিয়ান ফ্যান্টাসি ড্রামা মুভি। মুভিটির নাম হচ্ছে নাম্বার 1। তো চলুন আর দেরি না করে মুভির সুন্দর কিছু সিন দেখে নিয়ে শুরু করা যাক। তো মুভির শুরুতেই দেখি মিন নামের এই ছেলেটিকে, মা আর ছেলেকে নিয়ে ছোট্ট একটা সাধারণ সংসার। তো ভালোই চলছিল সব, কিন্তু হঠাৎ একদিন মিন খেয়াল করে তার চোখের সামনে অদ্ভুত সব কাউন্টডাউন এবং উল্টো গণনার সংখ্যা ভাসতেছে। আর অবাক করার বিষয় হলো এই নাম্বারগুলো কেবল সে একাই দেখতে পাচ্ছে, কিন্তু এই নাম্বারগুলোর মানে কি সেটা মিন কিছুতেই বুঝতে পারছে না। শুরুতে সে ভাবে হয়তো তার চোখেই কোনো সমস্যা, নয়তো মানসিকভাবে কোনো প্যারা খেয়েছে। তাই সে একের পর এক ডাক্তার দেখিয়ে নানা রকম চেক আপ করতে থাকে, কিন্তু সব রিপোর্ট আসে একদম নর্মাল। ব্যাস, ডাক্তাররাও তো থমরে যায়, এর কোনো সলিউশনই দিতে পারে না। তো অবশেষে মিন নিজেই একটা ব্যাপার নোটিস করে। সে বুঝতে পারে সে যখনই তার মায়ের হাতের রান্না করা খাবার খায় ঠিক তখনই চোখের সামনে ওই সংখ্যাগুলো ভেসে ওঠে, আর আস্তে আস্তে সেটা কমতে শুরু করে। এখন প্রসঙ্গ হলো মিন ঠিক কবে থেকে এই সংখ্যাগুলো দেখতে শুরু করেছিল। তো চলুন এই রহস্যর জট খুলতে এবার গল্পের একটু অতীতে ফিরে যাওয়া যাক। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি সেদিন ছিল মিনের বড় ভাই কিমের কলেজের ভর্তি পরীক্ষার দিন। তো মা খুব ভোরে উঠেই হরেক রকমের আইটেম রান্না করে ফেলেছেন। ওদিকে কিমের তো আবার অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই সে না খেয়েই তড়িঘড়ি করে বেরিয়ে যেতে চাইলে মা জোড়াজুড়ি করে তাকে কিছুটা খাবার খাইয়ে দেয়। এরপর কিম তাড়াহুড়ো করে পরীক্ষার জন্য বেরিয়ে পড়ে। এর একটু পরেই মিনের মায়ের ফোনে পুলিশের একটা কল আসে, আর পুলিশ যা জানায় তা শুনে তো মা আর মিনের পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। ফোনে জানানো হয় একটু আগেই তার বড় ছেলে কিম সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। খবরটা শোনা মাত্রই মা আর মিন কান্নায় হাউমাউ করে ভেঙে পড়ে। মুহূর্তের মাঝেই তাদের সাজানো সুখের সংসারটা যেন পুরো উলটপালট হয়ে যায়। তো ভাইয়ের মৃত্যু শোকে পাথর হয়ে মিন টানা 3 দিন ধরে কিছুই খায়নি। ছেলের এমন দশা দেখে মা টেবিলে খাবার সাজিয়ে মিনকে খাওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে, আর ছেলেকে সঙ্গ দিতে মা নিজেও তার সাথে খেতে শুরু করে। তো এই অবস্থায় মাকে এভাবে খেতে দেখে মিনের তো মেজাজ পুরো খারাপ হয়ে যায়। সে রেগে মেগে চিল্লিয়ে বলে ওঠে, এই অবস্থাতেও তুমি কিভাবে খেতে পারো? ভাইয়ের জন্য কি তোমার একটুও খারাপ লাগছে না? আসলে ওর মৃত্যুর জন্য তো তুমিই দায়ী। তুমি যদি ওই সময় ওকে জোড়াজুড়ি করে খাইয়ে সময় নষ্ট না করতে তবে সে ট্রেন মিস করতো না, আর এইভাবে অ্যাক্সিডেন্ট করে মারাও যেত না। এই বলে মিন হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। মিনকে এভাবে কষ্ট পেতে দেখে মা ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ রে বাবা, সব দোষ তো আমারই, আমার জন্যই কিম মারা গিয়েছে। কিন্তু তাই বলে তুইও আর এইভাবে না খেয়ে থাকিস না। এই পৃথিবীতে তুই ছাড়া যে এখন আমার আর কেউ নেই। মায়ের বারবার অনুরোধে মিন কি আর করার, বাধ্য হয়ে যেই না 1 চামচ খাবার মুখে দেয়, এই গেল। ঠিক সেই মুহূর্তেই সে প্রথমবারের মতো সেই রহস্যময় কাউন্টডাউন সংখ্যাগুলো দেখতে পাই। এবার আমরা বুঝতে পারি কাহিনী আসলে কি হয়েছিল। তো আরেকটু সামনে গেলে ব্যাপারটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখানেই সিন অতীত থেকে বর্তমানে ফিরে আসে। আমরা দেখি বর্তমানে শিউলের একটা অ্যালকোহল কোম্পানিতে সেলসম্যান হিসেবে জব করতেছে। সে এখন আর গ্রামে তার মায়ের কাছে খুব একটা যায় না। এদিকে মিনের আবার লিওন নামের সুন্দর একটা গার্লফ্রেন্ডও আছে, আর তাদের রিলেশনও বেশ ভালোভাবেই চলতেছে। তো মাঝে মাঝেই মিন ইন্টারনেটে টিউটোরিয়াল দেখে দেখে লিওনের জন্য রান্না করে, কিন্তু কখনোই তার রান্না সুস্বাদু হয় না। তবুও মিনের এই এফোর্ট দেখে লিওন প্রচন্ড খুশি হয়। আর হ্যাঁ, লিওনের কথা বলতে গেলে সে বড় হয়েছে একটা এতিমখানায়। এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, তাই মিনি হলো এখন তার একমাত্র আশা ভরসা। তো দেখা যায় আজ হঠাৎ মিনের মা মিনকে মেসেজ করে জানায় যে সে আজ তাকে দেখতে আসতেছে। এই রে, কাম সারছে। এটা দেখে মিন তো তড়িঘড়ি করে কাজের বাহানা দেখিয়ে বাসা থেকে কেটে পড়ে। আর সে রওনা দেওয়ার পরপরই তার মা অনেকগুলো খাবার দাবার নিয়ে মিনের বাসায় এসে হাজির হয়। কিন্তু ছেলের বাসায় হঠাৎ এমন অপরিচিত একটা মেয়েকে দেখে মা তো প্রথমে রীতিমতো অবাক। তবে যখন জানতে পারে যে এই মেয়েটি আসলে মিনের গার্লফ্রেন্ড, তখন সে ভীষণ খুশি হয়ে যায়। এরপর তাদের দুজনের মাঝে বেশ জমিয়ে গল্প জমতে থাকে। গল্পের এক পর্যায়ে লিওন অনেক সংকোচের সাথে জানায় যে তার বাবা মা বেঁচে নেই এবং এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। এটা শুনে মিনের মা ইমোশনাল হয়ে যায় ও লিওনকে সান্ত্বনা দিয়ে বলে, এমনটা ভেবে আর কখনো কষ্ট পেও না। আজ থেকে আমাকেই তোমার মা মনে করবে। আমি তোমাকে একদম নিজের মেয়ের মতো করে আগলে রাখবো। এখন থেকে আর কখনো নিজেকে এতিম ভাববে না। এই বলে মিনের মা লিওনকে পরম মমতায় নিজ হাতে খাবার খাইয়ে দেয়। আর এই ভালোবাসার টানেই লিওন মনে মনে মিনকে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারণ তার কথা হলো, মিনকে বিয়ে করলে সে যে শুধু একজন বিশ্বস্ত হাজব্যান্ডই পাবে তা কিন্তু নয়, সাথে এমন একজন মাও পেয়ে যাবে যে তাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসবে।
সাবাস। তো এরপর 31st নাইট চলে আসলে মিন রোমান্টিক একটা প্ল্যান করে লিওনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। তখন লিওন খুশি হয়ে মিনকে একটা শর্ত দিয়ে বলে, আমি চাই আমাদের বিয়ের পর তোমার মা যেন আমাদের সাথেই থাকে। কিন্তু এই শর্ত শুনে মিনের মুখের হাসি নিমিষেই উধাও হয়ে যায়, আর সে সরাসরি লিওনের এই প্রস্তাবে আপত্তি জানায়। লিওন তো কিছুই বুঝতে পারছিল না যে মিনের এমন অমত হওয়ার কারণ কি। এমনকি আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন মিনের এমন আপত্তি দেখে রীতিমতো অবাক। সবাই মনে করছে সে কেমন ছেলে ভাই যে কিনা নিজের মায়ের সাথে থাকতে দ্বিধাবোধ করছে। ব্যাস, এরপর যা হওয়ার তাই। শেষমেশ তাদের মিষ্টি সম্পর্কের এখানেই চিরতরে সমাপ্তি ঘটে। কিন্তু মিনের এই না বলার পিছনে যে কত বড় এক যন্ত্রণা লুকিয়েছিল তা তো আর কেউ জানতো না। আসলে একদিন স্বপ্নে মিনের মৃত বাবার আত্মা মিনকে জানিয়েছিল যে চোখের সামনের ওই উল্টো গণনা বা কাউন্টডাউন যখন কমতে কমতে শূন্যতে পৌঁছাবে ঠিক তখনই তার মায়ের মৃত্যু ঘটবে। তার বাবার মতে এটাই হলো তার মায়ের নিয়তি। আর ঠিক এই কারণেই মিন সবসময় তার মায়ের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। সে ভয় পেত এই ভয়ঙ্কর সত্যিটা মাকে জানালে মা হয়তো প্রচন্ড কষ্ট পাবে। আর তার চেয়েও বড় ভয় ছিল ভুল করে মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে ফেললে সে নিজেই নিজের মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই নিদারুণ কষ্টে সে সবসময় মায়ের হাতের রান্না এড়িয়ে চলার জন্য নানা রকম অজুহাত খুঁজত। এমনকি স্কুলে যাওয়ার সময় মা যে টিফিন বানিয়ে দিত সেটাও তার ব্যাগেই পড়ে থাকতো। আর সে তার বন্ধুদের নিয়ে আসা খাবার ভাগাভাগি করে খেয়ে নিত। বাড়িতে মা নিজের হাতে রান্না করলেও সে সবসময় নানা বাহানায় মাকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে আসতো। কিন্তু তাদের আর্থিক অবস্থা তো মোটেও ভালো ছিল না। মানে এভাবে রেগুলার রেস্টুরেন্টে খাওয়া তো আর সম্ভব না। তাই অবশেষে মায়ের জীবন বাঁচাতে মিন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। সে তার নিজের শহর বুসান ছেড়ে মাকে ছেড়ে সোজা সিউলে চলে আসে এবং সেখানেই বসবাস শুরু করে। এতদিন এই গোপন কথাটি মিনের মনেই চাপা ছিল, কিন্তু এখন লিওনকে ফিরে পাওয়ার আশায় মিন বাধ্য হয়ে সবকিছু তাকে খুলে বলে। কিন্তু গল্পটি এতটাই অলৌকিক আর অবিশ্বাস্য ছিল যে লিওন এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। ব্যাস, সে মিনকে আবারও প্রত্যাখ্যান করে বসে। তো সিন কাট হলে দেখি মিন তার অফিসে ফিরে এসেছে। অফিসে এসেই সে জানতে পারে কোম্পানির সিও একজন জনপ্রিয় মডেল আন্টিকে তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য সিলেক্ট করেছে। কিন্তু প্রবলেম হলো এই মডেল আন্টিকে এখন পর্যন্ত কেউ রাজি করাতেই পারেনি। এমনকি স্বয়ং সিও নিজেও তাকে রাজি করাতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাই সিও কর্মীদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঘোষণা করে যে এই কাজটি করে দেখাতে পারবে তাকে বেশ বড়সড় একটা প্রমোশন দেওয়া হবে। এটা শুনতেই মিন সাথে সাথে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু মডেল আন্টিকে রাজি করানোর কাজটা মোটেও এতটা সহজ ছিল না। প্রথম দিনে আন্টি তাকে কোনো কারণ ছাড়াই দোকান থেকে বের করে দেয় এবং ইচ্ছে মতো অপমান করে। কিন্তু মিন তো আর হাল ছাড়ার পাত্র নয়। সে কিছুক্ষণ পরপরই আবারও দোকানে ঢোকার চেষ্টা করতে থাকে। এমনকি মডেল আন্টিকে ইমপ্রেস করার জন্য সে সেই দোকানে ফ্রিতে কাজ করে দিতেও পিছু হটে না। তবে দোকানের এত কাজের চাপে মিন একসময় অসুস্থ হয়ে পড়ে। আর আজ মিনের এই করুণ অবস্থা দেখে অবশেষে আন্টির মনেও তার প্রতি কিছুটা মায়া জন্ম নেয়। তো রাতে বাসায় ফিরে মিন একা একা নিজের জন্য ডিনার তৈরি করছে। কিন্তু রান্না এতটাই জঘন্য হয়েছে যে বাধ্য হয়ে তাকে পুরো খাবারটাই ডাস্টবিনে ফেলে দিতে হয়। ঠিক তখনই সেখানে লিওন এসে হাজির হয়। কাহিনী হলো মায়ের থেকে লিনের এই দূরে থাকার কারণে লিওন তার উপর অনেক রাগ করেছিল ঠিকই, কিন্তু সে তো মিনকে মনে প্রাণে ভালোবাসে, তাই না? তাই সে আর বেশি দিন রাগ করে থাকতে পারেনি। লিওনকে দেখে মিন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে এবং তাদের মাঝে সবকিছু আবারও আগের মতো ঠিকঠাক হয়ে যায়। এরপর লিওন মিনের জন্য তার প্রিয় মাংসের ঝাল স্যুপ রান্না করে নিয়ে আসে। অনেক দিন পর একদম মায়ের স্টাইলে রান্না করা স্যুপ খেয়ে মিনের মনটা তো খুশিতে ভরে যায়। আর এত সুস্বাদু একটা রান্না করার জন্য সে লিওনকে ধন্যবাদও জানায়। এরপর থেকে লিওন নিয়মিত মিনের মায়ের কাছ থেকে নতুন নতুন সব রান্না শিখতে থাকে ও মিনকে সেসব খাওয়াতে থাকে। লিওনের এত যত্ন আর ভালোবাসা দেখে মিন তো পুরো মুগ্ধ। ওদিকে লিওন নিজেও মিনের কাছে মায়ের অভাবটা পূরণ করতে পেরে মনে মনে মহা খুশি। তো এরপর এরা ধীরে ধীরে নিজেদের বিয়ের প্ল্যানও করতে থাকে। কিন্তু বিয়ের পর কোথায় থাকবে, ঘর ভাড়া নিয়ে কি হবে, এসব নিয়ে মিন যখন খুব চিন্তিত তখন লিওন হাসি মুখে বলে, টেনশন করো না, আমরা আপাতত ভাড়া বাসাতেই থাকবো। তবে তার আগে মিনকে নিজের শরীরে একটু ফুল চেক আপ করাতে হবে, কারণ গত কয়েক বছর ধরে মিন তো অফিসের কোনো মেডিকেল চেক আপে অংশ নেয়নি। তো সবকিছু ঠিকঠাকই চলছিল। এর মাঝে আবার হঠাৎ করে মিনের মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর দ্রুত তাকে হসপিটালে ভর্তি করা হয়। তো খবর পেয়ে মিন তো পুরো অস্থির হয়ে পড়ে। সে তাড়াহুড়ো করে এয়ারপোর্টে ছুটে আসে এবং সিউল থেকে সোজা ফ্লাইটে করে মায়ের কাছে পৌঁছায়। তার মনে তখন তীব্র একটা ভয় কাজ করছিল, মা কি তবে তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছে? ঠিক সেই মুহূর্তেই তার বাবার বলা একটা কথা মনে পড়ে যায়। ওই যে বাবা একদিন তাকে বলেছিল ওই কাউন্টডাউন যখন শূন্যতে পৌঁছাবে ঠিক তখনই তার মা মারা যাবে।
এই রে কাম সারছে। এটা ভেবে মিন কাউন্টডাউন চেক করার জন্য দ্রুত বাড়িতে ফিরে আসে। বাসায় এসে সে তার মায়ের হাতে রান্না করা খাবার একটুখানি মুখে দেয় আর চারিদিকে পাগলের মতো সেই সংখ্যাগুলো খুঁজতে থাকে। এরপর দেখতে পাই টলমল করতে থাকা সংখ্যাগুলো এখনো শূন্যতে পৌঁছায়নি। যাক বাবা, বাঁচা গেল। এটা দেখে সে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সংখ্যাগুলো 120 ছিল, আবার একবার খাওয়ার জন্য 119 হয়। তো সিন কাট হলে দেখি মিন আবার হসপিটালে ফিরে এসেছে, কিন্তু সেখানে এসে সে যা জানতে পারে তাতে তার পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। সে জানতে পারে মায়ের অপারেশনে তার বৃহদন্তের প্রায় 80% কেটে ফেলতে হয়েছে। এর মানে কি বুঝতে পেরেছেন? এর মানে হলো তার মা ভবিষ্যতে আর কখনোই মাংস জাতীয় কোনো খাবার খেতে পারবে না। এই খবর শুনে মিন তো মায়ের প্রতি ভীষণ রেগে যায়। সে ক্ষোভের সাথে মাকে জিজ্ঞেস করে, আমি যে প্রতি মাসে এত এত টাকা পাঠাতাম সেগুলো দিয়ে তুমি তাহলে কি করতে? হ্যাঁ। উত্তরে মা যা জানায় তা শুনে মিন তো থ মেরে যায়। তার মা জানায় তার পাঠানো টাকা সে একটুও খরচ করেনি, ছেলের বিয়ের জন্য সব টাকা খুব যত্ন করে জমিয়ে রেখেছে। এটা শুনে মিন রেগে মেগে বলে ওঠে, তোমার এসব না করলেও চলতো, আর তাছাড়া আমি তো জীবনে কখনো বিয়েই করব না। মা ভাবে মিন হয়তো রাগের মাথায় এসব বকতেছে, তাই তার মা ইমোশনাল হয়ে অনুরোধ করে বলে, তুই আর একটা দিন পর শিউলে জানা, আমি বাসায় গিয়ে তোর পছন্দের সব খাবার আমার নিজের হাতে রান্না করে তোকে খাওয়াবো। কিন্তু মিন তখন রাগের মাথায় বলে ফেলে, তোমার হাতের রান্না আমার একটুও পছন্দ না। এই রে কাম সারছে। মিনের এই কথাটি মায়ের বুকে গিয়ে একদম তীরের মতো বাঁধে যায়। তখন মায়ের মনে পড়ে যায় অতীতের সেই ঘটনা। ওই যে অতীতেও মিন তার তৈরি করা টিফিন বক্স ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সেদিন মা আড়াল থেকে সবটা দেখে ফেললেও তার আসল কারণটা বুঝতে পারেনি। কিন্তু আজ মিনের মুখ থেকে এসব শুনে মা বুঝতে পারে হয়তো সত্যিই তার রান্না খুব বাজে খেতে। তো মা কষ্ট পেয়েছে এটা বুঝতে পেরে মিন তো পুরো নিরুপায় হয়ে পড়ে। সিন কাট হলে দেখি মায়ের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে মিন আবারও শিউলে ফেরার জন্য রওনা দেয়। তখন তার মা পুনরায় অনেকগুলো খাবার খুব ভালোভাবে রান্না করে মিনের ব্যাগে দিয়ে দেয়, আর যাবার সময় ভালোবেসে বলে, এগুলো তোর জন্য অনেক যত্ন করে তৈরি করেছি, তাই সময় করে খাবারগুলো খেয়ে নিস কিন্তু। এদিকে মিন তো মনে মনে জানে মায়ের ভালোর জন্যই সে এগুলো কিছুতেই খেতে পারবে না। মায়ের ভালোবাসায় তৈরি করা খাবারগুলো তাকে পুনরায় ফেলে দিতে হবে। কি একটা অবস্থা। তো এরপর শিউলে ফিরলে সারাদিনের ক্লান্তিতে মিনের প্রচন্ড ক্ষুধা পায়, তাই লিওন তার জন্য খাবার তৈরি করে দেয়। কিন্তু এই গেল, খাওয়ার সময় মিন হঠাৎ খেয়াল করে তার চোখের সামনে আবার সেই ভয়ঙ্কর মৃত্যুর কাউন্টডাউন সংখ্যাটি ভেসে উঠেছে। এটা দেখে মিন তো ভয়ে আটকে ওঠে। সে অস্থির হয়ে লিওনকে জিজ্ঞেস করে, এই খাবারগুলো কোথা থেকে এলো? এগুলি কি মা পাঠিয়েছে? এটা শুনে লিওন তো পুরো স্তব্ধ হয়ে যায়। সে এবার বিশ্বাস করতে বাধ্য হয় যে মিন এতদিন যা বলেছিল তা কোনো বানানো গল্প নয়। মিন সত্যিই তার মায়ের মৃত্যুর কাউন্টডাউন দেখতে পাচ্ছে। আসলে কাহিনী হলো, মিনকে পরীক্ষা করার জন্য লিওন তার নিজের হাতে রান্না করা খাবারের সাথে গোপনে মায়ের হাতে রান্না করা কিছু খাবার মিশিয়ে দিয়েছিল। মিন যখন এই ব্যাপারটা বুঝতে পারে তখন সে লিওনের প্রতি প্রচন্ড রেগে যায়। ব্যাস রাগের মাথায় সে সাথে সাথে বাসা থেকে বেরিয়ে যায় এবং দোকানে গিয়ে অনেকগুলো অ্যালকোহল কিনে বসে। এরপর দেখা যায় অ্যালকোহলের বোতল খোলার সময় মিন হঠাৎ খেয়াল করে তার হাতের নখগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আর এটা দেখে তার মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা। ওই যে ছোটবেলায় তার মা কত আদর করে তার নখগুলো কেটে দিত। এমনকি মিন বড় হওয়ার পরেও মা সবসময় এই কাজটা করতো। তো এই কথা মনে পড়ে যাওয়ায় আর মায়ের থেকে এত দূরে থাকতে থাকতে মিন ভিতর থেকে একদম প্রচন্ড ভেঙে পড়ে। সে নিজের ইমোশন আর কিছুতেই কন্ট্রোল করতে না পেরে সোজা তার মাকে কল করে বসে। কিন্তু কল রিসিভ হওয়ার পর সে মাকে কিছুই বলতে পারে না, শুধু বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে শপের মধ্যে মিনকে এভাবে পাগলের মতো কাঁদতে দেখে অন্য কাস্টমাররা তো তাকে পুরো পাগলই ভেবে বসে। সত্যি বলতে কি, মিনের এই সিচুয়েশনটা একবার নিজের সাথে কল্পনা করে দেখুন, তাহলে হয়তো অনুভব করতে পারবেন এই মুহূর্তগুলো পার করা তার জন্য কতটা কষ্টের আর কতটা যন্ত্রণার। তো সিন কাট হলে দেখি মিনের নিরলস পরিশ্রমে সেই জনপ্রিয় মডেল আন্টি তাদের কোম্পানির জন্য প্রমোশনাল ভিডিও তৈরি করে দিয়েছে। এই খুশিতে কোম্পানির সিও সবাইকে ট্রিট দিতে রেস্টুরেন্টে নিয়ে আসে। অনেকদিন পর তারা সবাই মিলে এখানে সেই লেভেলের ভালো একটা সময় পার করে। তো পার্টি শেষে বাসায় ফিরলে মিনের শরীরটা কেমন জানি প্রচন্ড খারাপ লাগতে শুরু করে। সে কিছু খাওয়ার জন্য ফ্রিজ খুলতে দেখে সেখানে মায়ের পাঠানো তার পছন্দের সালসোপ রাখা আছে। এটা দেখে মিনের আবারও তার মায়ের কথা ভীষণ মনে পড়ে যায়। তাই সে মাকে মেসেজ করার জন্য ফোনটা বের করে, কিন্তু দেখে মা অলরেডি তাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে, যেখানে লেখা ছিল, আমি বাসায় এসেছিলাম কিন্তু তুমি তখন বাহিরে ছিলে, তাই তোমার পছন্দের স্যুপ ফ্রিজে রেখে এসেছি, সময় করে খেয়ে নিও। সাথে আরো লেখা ছিল, তুমি নিয়ম মাফিক নিজের শরীরের যত্ন নিও এবং মেডিকেল চেকআপগুলো নিয়মিত করো। এসব দেখে মিনের মনটা হয়তো ইমোশনাল হচ্ছিল, কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক বড় অঘটন। এই গেল, হঠাৎ মিন প্রচন্ড অসুস্থ হয়ে ফ্লোরে লুটে পড়ে যায়। তো সিন কাট হয়ে হসপিটালে আসলে ডক্টর জানায় মিনের গ্যাস্ট্রাইটিস হয়েছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মিনের বাবার স্টমাক ক্যান্সারের ইতিহাসের সাথে মিনের এই অবস্থার হুবহু মিল পাওয়া যাচ্ছে।
মানে মিনকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন করাতে হবে। কিন্তু ডক্টর এটারও কোনো গ্যারান্টি দিতে পারছে না যে অপারেশন করালেই মিন বেঁচে ফিরবে। এই রে কাম সারছে। এখন কি ভাবছেন, নিজের আসন্ন মৃত্যুর কথা শুনে মিন ভয়ে হাউমাউ করে কাঁদতেছে? নো বস, মজার ব্যাপার হলো নিজের মৃত্যুর কথা শুনেও মিন বিন্দু পরিমাণও কষ্ট পায়নি, বরং সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে থাকে, যাক, সে যদি মারা যায় তাহলে তো সে আর মায়ের হাতে রান্না খেতে পারবে না, আর না খেলে মায়ের জীবনের সেই উল্টো গণনা বা কাউন্টডাউন সেখানেই থেমে থাকবে। মানে বাবার বলা কথা অনুযায়ী ওই সংখ্যা 0 পর্যন্ত না পৌঁছালে মায়ের মৃত্যুও ঘটবে না। সিন কাট হলে দেখি মিন লিওনের সাথে দেখা করতে এসেছে, কিন্তু এসেই সে এমন এক কাণ্ড ঘটায় যা ভাবতে পারেনি। মিন রীতিমতো নির্দয়ের মতো লিওনকে পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে ব্রেকআপ করে নেয়। লিওন তো রীতিমতো শক, সে কিছুতেই বুঝতে পারছে না মিন হঠাৎ কেন এতটা বদলে গেল, আর কিভাবেই বা এতদিনের জমানো ভালোবাসা এক মুহূর্তেই ভেঙে দিতে পারে। লিওন বলতে থাকে, তোমার সাথে আমি পুরোপুরি জুড়ে গিয়েছি, তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। কিন্তু লিওনের এত আকুতি মিনতি শুনেও মিনের সিদ্ধান্ত একটুও বদলায় না। আসলে মিন তো নিরুপায়, তাই সে নিজের ভিতরের সব কষ্ট বুকে চাপা দিয়ে পাথর হয়ে লিওনকে শেষ বিদায় জানায়। তো সিন কাট হলে দেখি বাসায় ফেরার পথে মিন খেয়াল করে প্রতিটি মায়ের সাথে তার সন্তানের ভালোবাসাটা আসলে কতটা অদ্ভুত আর মায়াবী। কেউ হয়তো রাস্তায় পড়ে গিয়ে মা মা বলে কান্না করছে, কেউ নিজের মনের সব জমানো কষ্ট মায়ের কাছে শেয়ার করে নিজেকে হালকা করছে, আবার কেউ বা হঠাৎ ব্যথা পেয়ে নিজের অজান্তেই মা বলে চিৎকার করে উঠছে। মানে মা ছাড়া যেন এই পুরো পৃথিবীটাই ঘোর অন্ধকার। তো মা আর সন্তানের এই অকৃত্রিম ভালোবাসা অনুভব করার পর মিনের মনের সব দ্বিধা যেন এক নিমিষেই কেটে যায়। সে মনে মনে ভাবে ওই অভিশপ্ত সংখ্যার কাউন্টডাউনের চেয়ে তার মা অনেক বেশি দামি, অনেক বেশি মূল্যবান। ব্যাস, এরপর সব ভয় ডর উপেক্ষা করে মিন নিজের শহর বুসানে তার মায়ের কাছে ফিরে আসে। তবে এসেই সে অনেক বড় এক ধাক্কা খায়। তার মা তাকে চিনতে রীতিমতো অস্বীকার করে বসে। মা বলে তার তো 2 ছেলেই মারা গিয়েছে, একজন অ্যাক্সিডেন্টে আরেকজন পানিতে ডুবে। এইসব শুনে মিন তো পুরো ভয় নীল হয়ে যায়। সে ভাবতে থাকে মায়ের হয়তো স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া হয়েছে। কিন্তু না বস, একটু পরেই মা হাহা করে হেসে উঠে বলে, আমি তো তোর সাথে একটু মজা করছিলাম। যাক বাবা, জানটা খাঁচায় আসলো। এরপর বাসায় ফিরলে মিনাজ নিজে থেকে মায়ের হাতের রান্না খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। ছেলের মুখে এই কথা শুনে মা তো খুশিতে আত্মহারা। সে তখনই বাজার থেকে মিনের পছন্দের সবকিছু কিনে নিয়ে আসে এবং অনেক যত্ন করে মিনের ফেভারিট ডিশগুলো রান্না করতে শুরু করে। তো এরপর মায়ের হাতের সুন্দর করে সাজানো সেই চিরচেনা খাবারগুলো মিনের সামনে আসে। মিন আজ কোনো দ্বিধা না রেখে খুব তৃপ্তি করে সেই অমৃতের স্বাদ নিতে শুরু করে। কিন্তু এ কি, ঠিক তখনই সেই অভিশপ্ত কাউন্টডাউন আবার শুরু হয়ে যায়। আমরা দেখি 118 থেকে সংখ্যাটি লাফ দিয়ে 117-তে নেমে আসে। এর মানে দাঁড়াই সে বেঁচে থাকতে আর মাত্র 117 বার তার মায়ের হাতের রান্না খেতে পারবে। মিন মনে মনে ক্যালকুলেটরে একটা হিসাব কষে ফেলে। সে দেখে যদি সে দিনে 3 বেলা করে খায় তাহলে তার হাতে সময় আছে মাত্র 39 দিন। অথচ ডাক্তার বলেছে সে সর্বোচ্চ 3 মাস বা 120 দিন পর্যন্ত বাঁচতে পারে। তাই মিন একটা বুদ্ধিদীপ্ত প্ল্যান করে। সে ঠিক করে এখন থেকে সে রোজ মাত্র একবার ভরপুর খাবে, যেন শেষ দিন পর্যন্ত মায়ের হাতের এই স্বাদটা সে সাথে নিয়ে যেতে পারে। অন্যদিকে আমাদের লিওনও কিন্তু মোটেও বসে নেই। সে অলরেডি মিনের অসুস্থতা আর চাকরি ছেড়ে দেওয়ার খবরটা জেনে গেছে। আর শুধু জেনেই দমে থাকেনি, সে এই কলিজা ফাটানো খবরটা মিনের মায়ের কানেও পৌঁছে দেয়। নিজের কলিজার টুকরো ছেলের এমন আসন্ন মৃত্যুর খবর শুনে মা তো পুরো আকাশ থেকে পড়ে। লিওন নিজেও কিন্তু এক মুহূর্ত শান্ত থাকতে পারছিল না। সে সোজা বুঝানে এসে মিনের সামনে দাঁড়ায়। সে মিনের হাত ধরে খুব আবেগী গলায় বলে, আমি জানি আমি কোনো ডাক্তার নই, তোমাকে হয়তো সুস্থ করতে পারবো না, কিন্তু জীবনের এই শেষ দিনগুলোতে আমি যে কোনো মূল্যে তোমার ছায়া হয়ে পাশে থাকতে চাই। প্লিজ মিন, অন্তত এই শেষবারের মতো আমাকে ফিরিয়ে দিও না। লিওনের এই অগাধ ভালোবাসা আর যত্ন দেখে মিনের বুকটা ফেটে যাচ্ছিল। সে ভিতরে ভিতরে আফসোসে পড়লেও বাহিরে নিজেকে একদম পাথর করে রাখে। সে মন থেকে চাইলেও লিওনের সাথে একটুও ভালো ব্যবহার করে না, কারণ সে জানে এখন সে যত বেশি মায়া দেখাবে বা ভালো ব্যবহার করবে তার মৃত্যুর পর লিওন হয়তো ঠিক ততটাই বেশি কষ্ট পাবে। তো এরপর রাতে মিন বাসায় ফিরলে দেখি সে বুঝতে পারে যে তার মা অলরেডি তার অসুস্থতার সব খবর জেনে বসে আছে। মিন তখন পরিস্থিতি সামাল দিতে মাকে বোঝানোর চেষ্টা করে যে এটা খুব সাধারণ একটা সমস্যা, কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা কি আর এত সহজে বলে? সে তো ভালো করেই জানে এটা কোনো সাধারণ সমস্যা নয়, কারণ মিনের বাবা আর দাদু দুজনে এই স্টমাক ক্যান্সারের কাছে হার মেনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন পৃথিবীতে আপন বলতে এই একটা ছেলেই তার বেঁচে থাকার সম্বল। তাকেও যদি হারিয়ে ফেলে তবে তার আর বেঁচে থেকে কি লাভ?
মা কান্নায় ভেঙে পড়ে মিনের পা জড়িয়ে ধরে। সে রীতিমতো আকুতি মিনতি করে অনুরোধ করে যেন মিন অন্তত একবার অপারেশনটা করাই। কি এক মর্মান্তিক দৃশ্য। কিন্তু মিনের ভয়টা অন্য জায়গায়। সে বলে, মা আমি চাই আমার জীবনের এই শেষ কটা দিন তোমার পাশেই থাকতে, কারণ আমি জানি অপারেশন করালে হয়তো আমি আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসতে পারবো না। বাবা আর দাদুর বেলায় তো এই ঘটনাই ঘটেছিল, মনে নেই? দুজনেই অপারেশনের মাত্র 3 দিনের মাথায় আমাদের ছেড়ে চলে গিয়েছিল। মিন আরো বলে, এর চেয়ে বরং আমি যে কটা দিন সময় পাই তোমার কাছে থেকে তোমার হাতের অমৃত রান্না খেয়ে হাসি মুখে চলে যেতে চাই। ছেলের মুখে এই বিদায়ের কথা শুনে মায়ের কলিজা যেন ফেটে যাচ্ছে। সে মিনকে বোঝায় যে আরে বাবা, সে তো অনেক আগের কথা। এই দীর্ঘ সময়ে চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে। এভাবে নিরাশায় হাত পা গুটিয়ে বসে থেকে মৃত্যুর দিন গোনার চেয়ে অপারেশন করানোই কি ভালো নয়? এতে অন্তত বেঁচে থাকার একটা আশা তো থাকবে। আমার বিশ্বাস তুমি অবশ্যই সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসবে। কিন্তু মিন কিছুতেই হসপিটালে যেতে রাজি হয় না। আসলে নিজের চোখের সামনে আপন মানুষের এমন তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়াটা দেখা যে কতটা যন্ত্রণার, তা মিনের মা আর লিওন ছাড়া হয়তো আর কেউ বুঝতে পারছে না। তো এদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে মায়ের সেই অভিশপ্ত কাউন্টডাউন সংখ্যাটি কমতে কমতে এখন একদম সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। মানে বুঝতে পারছেন, মিনের পরমায়ু এখন একদম হাতের মুঠোয় চলে এসেছে। সে আর মাত্র গুটি কয়েকবার মায়ের হাতের রান্না খেতে পারবে। ওদিকে মা তো কোনো উপায় না পেয়ে শেষমেশ লিওনের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে রীতিমতো হাত জোর করে লিওনকে অনুরোধ করে সে যেন মিনকে বুঝিয়ে শুনিয়ে অন্তত একবার হসপিটালে অপারেশনের জন্য রাজি করাই, কারণ মা জানে লিওনের কথা মিন হয়তো ফেলবে না। এরপর লিওন মিনের সাথে দেখা করতে আসে। তবে এবার সে আর আগের মতো কান্নাকাটি বা জোড়াজুড়ি না করে মিনকে দারুণ একটা বুদ্ধি দেয়। সে বলে, দেখো মিন, তোমার ওই কাউন্টডাউন যখন একদম শেষ মাথায় গিয়ে ঠেকবে, মানে যখন ওই সংখ্যাটি একদম 1-এ এসে পৌঁছাবে, ঠিক তখনই তুমি তোমার জীবনের ফাইনাল ডিসিশনটা নিও। এতে করে পরে আর তোমার মনে কোনো আক্ষেপ বা আফসোস থাকবে না। মিনের কাছে লিওনের এই আইডিয়াটা বেশ মনে ধরে। ব্যাস এই সুযোগে মিনও যেন তার পাথরের মতো জমে থাকা মনের কথাগুলো আজ লিওনের সামনে উগড়ে দেয়। সে খুব আবেগী গলায় বলে, আমি আসলে এভাবে মরতে চাই না মা, আর তোমার সাথে একসাথে একটা সুন্দর জীবন কাটাতে চাই। কিন্তু কি অদ্ভুত নিয়তি, সে যেন পরিস্থিতির কাছে তিলে তিলে হেরে যাচ্ছে। সে লিওনকে বুঝিয়ে বলে, বাহিরে থেকে নিজেকে যতই শক্ত বা স্বাভাবিক করে রাখার চেষ্টা করি না কেন, ভিতর থেকে আমি আসলে একদম বিধ্বস্ত, পুরো ছারখার হয়ে গেছি আমি। মিনের এই অসহায়ত্বের কথা শুনে লিওনের নিজের বুকটাও যেন ফেটে যাচ্ছে। কিন্তু কি আর করা, মৃত্যুর উপর তো আর কারোর কোনো হাত নেই। লিওন চাইলেও তার কলিজার মানুষ মিনের সাথে বাকি জীবনটা কাটাতে পারবে না। এই ধ্রুব সত্যটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই মুহূর্তে মিনের ভেঙে পড়া মনে একটু সাহস জোগানো ছাড়া বেচারা লিওনের আসলে আর কিছু করার নেই। তো পরদিন সিন কাটলে দেখি মিন তার মায়ের কাছে গিয়ে এক অদ্ভুত আবদার করে বসে। সে বলে আজ সে তার মায়ের থেকে সেই স্পেশাল ঝাল স্যুপের রেসিপিটা শিখতে চায়। তার ইচ্ছে অন্তত একবারের জন্য হলেও সে নিজে রান্না করে তার মাকে খাওয়াবে। একবার ভেবে দেখুন তো, মৃত্যুর দিন গুনতে থাকে একটা ছেলের মুখ থেকে এমন কথা শোনাটা একটা মায়ের জন্য কতটা কলিজা ফাটানো কষ্টের হতে পারে। আমার তো মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যন্ত্রণার মধ্যে একটি হলো নিজে বেঁচে থাকতে নিজের সন্তানের বিদায়টা সহ্য করা। যাই হোক, মা কোনো মতে নিজের চোখের পানি আর ভেতরের ইমোশনকে সামলে নিয়ে ছেলের সেই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করে। তিনি হাসি মুখে সেই স্পেশাল স্যুপের রেসিপিটা মিনকে শিখিয়ে দেয়। আর মিনও খুব মনোযোগ দিয়ে প্রতিটি স্টেপ ডায়েরিতে নোট করে রাখতে থাকে। এরপর আজ শেষবারের মতো মিনের মা তার ছেলের জন্য সেই প্রিয় স্যুপটা তৈরি করে দেয়। কিন্তু স্যুপটা হাতে নিতেই মিন দেখতে পায় আজই তার কাউন্টডাউন থামানোর শেষ দিন। সেই অভিশপ্ত সংখ্যাটি এখন 2 থেকে লাফ দিয়ে 1-এ এসে পৌঁছেছে। এর মানেটা বুঝতে পারছেন? সে যদি আর মাত্র একটা বার মায়ের হাতে রান্না খেয়ে ফেলে, তবে বাবার বলা কথা অনুযায়ী তার মা মারা যাবে। মিনের জন্য পরিস্থিতি এখন মরণ কামড় দেওয়ার মতো। একদিকে মায়ের কাছে থাকে এখন মিনের জন্য অনেক বেশি বিপজ্জনক, আর অন্যদিকে তার নিজের শরীরের অবস্থাও দিনে দিনে এখন নাজেহাল হয়ে পড়েছে। তাই সব ভেবে চিন্তে মিন এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এবার সে অপারেশনটা করাবেই করাবে। সে মনে মনে ভাবে, নিয়তি যদি সহায় থাকে তবে হয়তো কোনো মিরাক্কেলের মাধ্যমে আমি আবারও সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসতে পারবো। তো মিনের মুখে অপারেশনের কথা শুনে মা তো ভীষণ খুশি হয়, কিন্তু ঠিক তখনই তার মনে এক অজানা ভয় দানা বাঁধতে শুরু করে। যদি অপারেশন থিয়েটার থেকে তার কলিজার টুকরো ছেলে আর কোনোদিন ফিরে না আসে? তবুও মা তো মাই। সে নিজের ভিতরের সবটুকু ভয় আর হাহাকার আড়াল করে মিনকে অনেক সাহস যোগায়। অপারেশনে যাওয়ার আগে মিন মাকে কাছে টেনে নিয়ে বলে, জানো মা, আজ তোমাকে কিছু কথা বলতে চাই। আজ না বললে হয়তো কোনোদিন আর বলার সুযোগই পাবো না। আসলে তোমার জীবনটা না বড়ই করুণ।
ছোটবেলায় তুমি স্কুলে যেতে পারোনি, চোখের সামনে আশেপাশের সবাই পড়াশোনা শিখলেও তোমাকে থাকতে হয়েছে অবহেলিত। এরপর সারাটা জীবন কেবল এই পরিবারের জন্য জান প্রাণ দিয়ে কষ্ট করেছো তুমি, অথচ নিজের ইচ্ছেগুলোর যেন কোনো দামই ছিল না তোমার কাছে। মিন আরো বলে, যখন তোমার বয়সে অন্য মহিলারা বাহিরে শিক্ষকতা কিংবা রাজনীতি নিয়ে ব্যস্ত, তখন তুমি কেবল এই ঘরের চার দেয়ালের মাঝেই নিজেকে বিলিয়ে দিয়েছো। তোমার এই অগাধ ভালোবাসা আর ত্যাগের জন্য মা তোমাকে আজ মন থেকে ধন্যবাদ জানাই। আর হ্যাঁ, অনেক সময় রাগের মাথায় তোমাকে খুব কটু কথা বলে ফেলেছি, রীতিমতো অনেক কষ্ট দিয়েছি। প্লিজ মা, তোমার এই নাদান ছেলেটাকে তুমি ক্ষমা করে দিও। আসলে বস, এটা শুধু মিনের একার কথা নয়, আমাদের সমাজের প্রায় প্রতিটি পরিবারের মায়েরাই কিন্তু এভাবেই নিভৃতে অবহেলিত হচ্ছে। তাদের ভালো লাগার না থাকে কোনো গুরুত্ব, আর না থাকে তাদের ছোট ছোট কোনো স্বপ্নের দাম। সারাটা জীবন নিজের সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসার চাদরে পরিবারকে আগলে রাখলেও দিন শেষে আমাদের এই মায়েদের কপালে কেন জানি সবচেয়ে বেশি অবহেলা জোটে, যা সত্যিই খুব দুঃখজনক। তো যাই হোক, অনেক তো সেন্টি কথা হলো, এবার চলেন আবার মেইন স্টোরিতে ফিরি। মিনের এই কথাগুলো যেন জাদুর মতো কাজ করে। মায়ের হৃদয়ে জমানো সব কষ্ট আর অভিমানের মেঘ এক নিমিষেই উধাও হয়ে যায়। সে এখন শুধু মনে প্রাণে একটাই প্রার্থনা করতে থাকে, যেন মিন অপারেশন শেষ করে আবারও সুস্থভাবে তার বুকে ফিরে আসে। এরপর হসপিটালে যাওয়ার পথে মিন তার মায়ের কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসে থাকে। মিন মনে মনে ভাবছে এটাই হয়তো তার জীবনের শেষ যাত্রা। তবে মনের এক কোণে এক চিলতে আশাও উকি দিচ্ছে। সে ভাবছে যদি কোনোভাবে সে বেঁচে ফিরতে পারে, তবে মা আর লিওনকে সাথে নিয়ে এই পুরো পৃথিবীটা সে একবার ঘুরে দেখবে। আসলে আমাদের স্বপ্নগুলো তো এমনই হয়, তাই না? তো হসপিটালে পৌঁছানোর পর মিনকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত মা নিজেকে খুব শান্ত দেখানোর চেষ্টা করে, যাতে মিন কোনোভাবে ভয় না পায় আর মনে সাহস পায়। কিন্তু মিন যখনই চোখের আড়াল হয়ে থিয়েটারের ভিতরে ঢুকে যায়, মায়ের সেই শক্ত বাচ্চানো মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সে ডুকরে কান্নায় ভেঙে পড়ে। যে মা এতক্ষণ নিজেকে পাথরের মতো শক্ত করে রেখেছিল, সে এখন সৃষ্টিকর্তার দরবারে পাগলের মতো প্রার্থনা করতে থাকে যেন তার কলেজার টুকরো মিনকে আবারও তার কাছে ফিরিয়ে দেওয়া হয়। তো ওইদিকে অপারেশন থিয়েটারে শুয়ে মিন নিজের জীবনের চেয়ে মায়ের কথা ভেবেই বেশি অস্থির হয়ে পড়ছে। তার মাথায় কেবল একটাই ভয় ঘুরপাক খাচ্ছে, সে মারা গেলে তার মা তো একদম একা হয়ে যাবে এবং সে নিজেকেই দোষারোপ করবে। এরপর ডাক্তাররা যখন তাকে অজ্ঞান করার ইনজেকশন দেয়, ঠিক সেই মুহূর্তে মিনের চোখের সামনে তার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো ভেসে ওঠে। তারা বাবা মা ভাই বোন চারজন একসাথে মিলে কি দারুণ সুখী আর গোছানো একটা সংসারই না ছিল তাদের। সিন চলে আসে রাতে। টেনশনে মিনির মা এখনো বেঞ্চে বসে অপেক্ষা করছে। তার ছেলের কি হবে? সে কি আবার তার কাছে ফিরে আসতে পারবে, নাকি তার বাবা আর দাদার মতোই চলে যাবে? লিওন এসে মিনের মায়ের এই অবস্থা দেখে মনে সাহস দেওয়ার চেষ্টা করে। রাত ঘনিয়ে সিন চলে আসে সকালে। দীর্ঘ এক অস্ত্রোপচার শেষে আমরা দেখি মিন বেঁচে আছে। সে চোখ খোলে। নতুন একটা জীবন ফিরে পেয়ে মিনের খুশি তো আর ধরে না। অফিসের কলিগরা সবাই মিলে তাকে দেখতে হাসপাতালে চলে এসেছে। তো কলিগরা একটু দুষ্টামি করে মিনকে বলে, ভাই এবার আর কোনো দেরি করিস না, দ্রুত বিয়েটা সেরে ফেল। এমন বিশ্বস্ত মেয়ে কিন্তু দুনিয়াতে আর দুইটা খুঁজে পাবি না। তো এরপরে মিনকে একটা ভিডিও দেখাই, যেখানে আমরা দেখতে পাই সেই বিখ্যাত মডেল আন্টি মিনের অপারেশনের খবর পেয়ে বলতেছে, আমি আশীর্বাদ করি তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে খুব দরকার। ব্যাস, এই ভিডিও দেখে মিন তো খুশিতে পুরো গদগদ হয়ে যায়। সিন কাট হলে দেখি মিনকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে। তো বাসায় এসে আজ মিন তার মায়ের সেই শেখানো পদ্ধতিতে নিজের পছন্দের স্যুপ রান্না করতেছে। কিন্তু এই স্যুপ রান্না করতে গিয়ে মিনের মনে একটা অজানা ভয় কাজ করতেছে। সে ভাবতেছে তার হাতের রান্না খেলে আবার সেই একটা মাত্র সংখ্যা শূন্যতে নেমে যাবে না তো। তার মা খেতে নিলে মিন ভয়ে একবার আটকায়। এর একটু পর সাহস করে চোখ দুটো বন্ধ করে ঢুকি চিপতে চিপতে বলে, ওকে খাও। মিন ভয়ে কাঁপতেছে, কি হবে? এরপর এটা কি হলো? কাউন্টডাউন কমার বদলে এবার সেখানে +1 যোগ হয়, মানে সংখ্যাটি উপরের দিকে উঠলো। এটা দেখে মিনের তো খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সে আনন্দে আত্মহারা হয়ে তাদেরকে জানিয়ে দেয় সংখ্যাটি উপরের দিকে উঠেছে। তার মানে আমি তোমার রান্না খেলে কমে গেলেও তুমি আমার রান্না খেলে আবার বেড়ে যাবে। ব্যাপারটা অনেক মজার না? তো এই কথা শুনে মা অনেক খুশি হয়ে বলে, আমাকে আরেকটুখানি স্যুপ দাও তো, তুমি তো অসাধারণ রান্না করেছো।
এটা শুনে মিন তো মহা খুশি। সে পুনরায় আরও স্যুপ নেওয়ার জন্য কিচেনে আসে আর খুশিতে তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। ভয় পাবেন না, এই চোখের জল কিন্তু কোনো হারানো ব্যথার নয়, বরং এটা হচ্ছে বুক ভরা আনন্দ আর পরম প্রাপ্তির জল। তো মিনের ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই এক চিলতে তৃপ্তির হাসি আর এই বদলে যাওয়া জীবনের সুন্দর সিনটা দেখিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে কি, এই মুভিটির স্টোরি যখন আমি নিজের হাতে লিখছিলাম তখন বিশ্বাস করেন আমার নিজেরই অসংখ্যবার চোখের জল ঝরেছে। আবেগটাকে কিছুতেই আটকে রাখতে পারছিলাম না। জানি না এই অস্থির আর মায়াবী গল্পটা আপনাদের মনে কতটা দাগ কাটতে পেরেছে, আর জানি না আপনারা মিন আর লিওনের এই জার্নিটা কতটা নিজের হৃদয়ে অনুভব করতে পেরেছেন। এই গল্পটা দেখার পর আপনার মনের অনুভূতি কেমন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে আরও ভালো কিছু করার সাহস যোগায়। তো আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে মাথা নষ্ট করা নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত একদম চিল করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই বাই।